I know, huh? When you die, you will die. Life gonna turn up, yeah. When দিয়েছে মানে সব কিছু সাক্ষীতে চলবে শুধু তাণ্ডবের লাল সংকেত কখন ঘুরিস কার কি খারাপ করিস জানি সে তো রেকর্ড বলি তোদের চোরা গলি চিনি সে তো থাকতে পালা নইলে ওরে শালা নেব কেড়ে তোদের চা সেই সময় কমিশনার হয় আব্দুর রহমান। উনি পদে এসেই আমাদের ধরপাকড় শুরু করেন। চারিদিক থেকে গ্যাংয়ের লোকজনদের অ্যারেস্ট করা শুরু করেন। তুই বুঝছিস কালকে যাই সকালবেলা যাই গিয়ে ধরবি পুরো শহরে কি শুধু আমরাই ক্রাইম করছি আর কেউ করছে না? আমাদের এতগুলো লোককে ওরা অ্যারেস্ট করেছে। এই কমিশনার নিজেকে ভাবে কি ইউনিফর্মের খুব গরম দেখাচ্ছে? রঘু চল। কোথায় ক্যাপ্টেন ভাই? মেয়ে দেখতে। বিয়ে করবে নাকি? হাট সালা চল। শট রেডি? জি স্যার। কার মেয়ে? কোন মেয়ে? কোথায় মেয়ে ক্যাপ্টেন ভাই? আসবে, একটু ওয়েট কর। বৃষ্টি ওখানে কি হচ্ছে? সিনেমার শুটিং হচ্ছে ভাই। যা গিয়ে দেখ। আলতাফ, ওখানে কিসের গন্ডগোল? স্যার ওখানে একটা সিনেমা শুটিং হচ্ছে। শুটিং হচ্ছে? হ্যাঁ স্যার। রাস্তা বন্ধ করে পারমিশন কে দিয়েছে? হ্যাঁ পারমিশন
এখন কি করা যায়? আরে হঠাৎ বৃষ্টি শুরু হলো কেন? আরে আরে আমাদের উপর বৃষ্টি কেন? ওদিকটা বৃষ্টি হচ্ছে না, ব্যাপার কি? এই আরে শুটিং হচ্ছে এইখানে, আর বৃষ্টি ওদিকে, ব্যাপারটা কি? বৃষ্টি বন্ধ করো। ডিরেক্টর সাহেব বলেছে বৃষ্টি পড়লে ছাতা নিয়ে যেতে। চলো যাই। এই বৃষ্টি বন্ধ করো, আমাদের লেট হয়ে যাচ্ছে। এভাবে হবে না, তুমি গিয়ে কথা বলো। মা, তুমি এখানে কি করছো? রিয়ার কাছে যাও। আরে রিয়া তো গাড়িতে নেই। হ্যাঁ মানে এই এই চলো চলো চলো। কমিশনারকে বল তার মেয়েকে ক্যাপ্টেন তুলে এনেছে। তার মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিতে হলে আমাদের সব লোকদের ছেড়ে দিতে হবে। এটাও বলে দিবে বেশি বাড়াবাড়ি করলে এমন ঘটনা ঘটাবো না। ওই কমিশনারের আন্ডারে যত থানা আছে সবগুলো আসামিকে ছেড়ে দিতে বাধ্য করব। কমিশনার সাহেব, আপনার মেয়ে আমাদের কাছে এখনো পর্যন্ত সম্পূর্ণ সহি সালামতেই আছে, কিন্তু কতক্ষণ এভাবে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। কমিশনার সাহেব, আপনি আমার যেসব লোকগুলোকে অ্যারেস্ট করেছেন তাদেরকে সহি সালামতে ছেড়ে দিন, তাহলে আপনার মেয়েকেও আমরা সহি সালামতে ছেড়ে দেব। এই শুনে রাখ, এই সব হুমকিতে কোনো কাজ হবে না। কি ভেবেছে ওরা? আমার মেয়েকে কিডন্যাপ করে আমাকেই থ্রেট দেবে ওরা, আর আমি ওদের সবাইকে ছেড়ে দেব? আলী, यस স্যার। শহরের কোনায় কোনায় চিরুনি তল্লাশি চালাও। গ্যাংয়ের এখনো যারা খোলা হাওয়ায় ঘুরছে, কাল সকাল অবধি ওদের সবাইকে আমি হাজতে দেখতে চাই। স্যার গো। স্যার, একটা কথা বলবো? বলো। আপাতত ওরা যা বলছে তা মেনে নিন। আজ রাত পার হলে ওদের গ্যাংয়ের লোক তো শহর ছেড়ে পালাবে না। এখন অ্যারেস্ট করলে হিয়া মামুনির বিয়েটাই হবে না। আগে বিয়েটা হোক, তারপর আবার অ্যারেস্ট করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্যাপ্টেন, কমিশনার সাহেব আমাদের সব লোকগুলোকে ছেড়ে দিয়েছে, তুই মেয়েটাকে এখন ছেড়ে দে। রঘু, রঘু। কমিশনার আমাদের লোকদের ছেড়ে দিয়েছে, যা মেয়েটাকে বাড়ি পৌঁছে দিয়ে। ঠিক আছে। এক্সকিউজ মি। আচ্ছা, আমাকে আজকে সন্ধে পর্যন্ত আটকে রাখা যায় না? এখন গেলেই তো বিয়ে হয়ে যাবে। রঘু, জি ভাই। চাবিটা দে। তো বিয়েতে কি প্রবলেম? আমি মনে মনে দোয়া করছিলাম যে লাস্ট মুহূর্তে এমন কোনো ম্যাজিক ঘটে যাক যাতে আমার বিয়েটা বন্ধ হয়ে যায়। আর কারেক্ট টাইমে বৃষ্টি আসলো, আমি তো এক্সিট করার জন্য রেডি, আর সাথে সাথে তোমার এন্ট্রি হয়ে গেল। সিনেমায় যেমন বৃষ্টি এলে হিরো হিরোইনের জন্য ছাতা নিয়ে চলে আসে, ঠিক তেমনি তুমি ছাতা নিয়ে হিরোর মতো আমার জন্য চলে আসলে, আর আমার পালানোটাও ইজি হয়ে গেল। বাহ, কি দারুণ না ব্যাপারটা!
হোয়াট আ স্টোরি ম্যান। শোনো, তুমি কিন্তু আমাকে কিডন্যাপ করোনি, আমি নিজেই কিডন্যাপ হয়েছি। কারণটা কি? বিয়ে করতে চাইছো না কেন? আরে বাবা, বিয়ে করতে হলে একটা ঠিকঠাক ছেলে তো দরকার। কিন্তু আমার তো কোনো ছেলেই পছন্দ হয় না। আমার বাবা কমিশনার, তার ভয়ে কোনো ছেলেই আমার কাছে ঘেঁষতে চায় না। ঠিকই বলেছ। আচ্ছা, এই সময়টা আমরা কিভাবে কাটাবো? তোমার কোনো প্ল্যান নেই? প্ল্যান? আরে আরে, ওই দেখো ওই দেখো ওই দেখো, সিনেমা হল। চলো না প্লিজ, অনেকটা সময় সিনেমা দেখে কেটে যাবে। আরে ক্যাপ্টেন ভাই, আপনি বিয়ে করে ফেললেন? আরে আমার মতো একজন রহিম পাগল মাস্টারটাকে আপনার বিয়ের সময় দাওয়াতও দিলেন না? ও, এসব কিছু না। জানো ভাবি, ক্যাপ্টেনেরও লুকিং আচ্ছা, দিলসে একজন সাচ্চা মানুষ। তুমি কিন্তু ওকে কোনোদিন ছেড়ে যেও না বুবু। মাস্টার, আমরা সিনেমা দেখতে এসেছি। আরে আগে তো বলবে। দাঁড়াও, আমি তোমাদের জন্য টিকিট নিয়ে আসতেছি। এসো 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 এসো, চলো। হ্যাঁ হ্যাঁ, এই সিট দুইটা এখানে। হ্যাঁ, নেন টিকিট দুইটা রাখেন। এই সিনটা আমার অনেক ফেভারিট। এই সিনটা আমার সবসময় বিরক্ত লাগে, আমি যতবার দেখি। জানো, এই ফিল্মটা আমি এই নিয়ে 4 বার দেখছি। এই জন্য এই ফিল্মের সমস্ত সিন, ডায়লগ আমার মুখস্থ, একদম ছোটস্থ। সরি। ক্যাপ্টেন, কোল্ড ড্রিঙ্কস। আর এইসবের কি দরকার? দুজনে খাবেন, ছবি দেখবেন। ধরেন। Thank you. এইটা এখানে রুম করো কেন? প্রত্যেকবারে আমার এই জায়গাটা প্রবলেম হয়। হ্যালো। কিরে, কোথায় তুই? সিনেমা দেখছি। মেয়েটা কোথায়? আমার পাশেই আছে। আরে মেয়েটার বিয়ে, কমিশনারের সাথে আমাদের ডিল হয়েছে, কথাও রেখেছে। আমাদেরও কথা রাখা উচিত। আরে মেয়েটা তো বিয়েই করতে চাইছে না। আরে তাতে আমাদের কি করার আছে? তা ঠিক। এই চলো। সিনেমা তো মাত্র শুরু হলো। আরে এর আগে তো 4 বার দেখেছো, এবার চলো, ওঠো। আরে দাঁড়াও না। থ্যাংক ইউ। বাই। 24/7 ক্যাপ্টেন। আরে এ তো কমিশনারের মেয়ে। গাড়ি থামা। গাড়ি থামাও, গাড়ি থামাও, এই গাড়ি থামাও। হাই। মুখ দেখে মনে হচ্ছে খুব আনন্দে আছো। শোনো, আমার তো বিয়ে ভেঙে গেছে, এই জন্যই মাজার এসেছিলাম আল্লাহর কাছে দোয়া চাইতে। আল্লাহর দোয়া ছাড়া এত ভালো খবর হয় বলো? আর তুমিও অনেক হেল্প করেছো, তোমাকেও থ্যাঙ্কস। নাও তোমার খাও, খাও না, খাও খাও। ভালো থেকো। ঠিক আছে, চললাম।
বাই। মুখ দেখে মনে হচ্ছে বেশ আনন্দেই আছো। আরে আমরা ছাড়া কি এই শহরে আন্ডারওয়ার্ল্ডের আর কোনো গ্যাং নেই যেখানে যা হবে কমিশনার শুধু আমাদের লোকজনকে দোষারোপ করবে? সব দোষ কি আমাদের নাকি? কি হয়েছে? কি আর হবে, কমিশনারের মেয়ে নাকি আবার পালিয়েছে। হ্যালো কমিশনার সাহেব, আমি ক্যাপ্টেন খান বলছি। আপনার মেয়েকে আমি কিডন্যাপ করেছি। আমরা পালিয়ে দুজন বিয়ে করব। হচ্ছে না আবুল ভাই, হচ্ছে না। ক্যাপ্টেন খান যখন কথা বলে তখন মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগার হুঙ্কার দিচ্ছে, আর তুমি মনে হচ্ছে লিংটি ইঁদুরের মতো চিচি করছে। যত সব। দাদিকে ফোন দাও, আমি দেখাচ্ছি কিভাবে কথা বলে। গর্ধপ। টুথপিক আছে? নাই। কি আছে? ম্যাচের কাঠি আছে? আছে আছে। দাও। ভয় অবস্থা খারাপ। আরে কমিশনার, আমি ক্যাপ্টেন খান। আপনার আদরের মেয়ে এখন আমার কবজায়। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, আর যদি বেশি পারাপারি হয় তাহলে কে আমার বাবা আবারও সরি আমার বাবা আবারও আমার একটা বিয়ে ঠিক করেছে। সেজন্য তো তোমার ট্রিক্সটা কাজে লাগাচ্ছিলাম। ভালো করেছি না? ইউ আর সো নাইস। স্যার, কিছু মনে করবেন না, কিছু কথা বলি। আপনার চেহারা দেখে অন্ধ লোকে বুঝতে পারবে আপনার মনে মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, ইমোশনের ছিটেফোঁটাও নেই। এই হয় না আলেমের ঘরে জালিম আর জালিমের ঘরে আলেম, আপনার মেয়েও হয়েছে সেরকম। বাবার মনে প্রেম না থাকলে কি হবে? মেয়ের মন তো প্রেমের ফ্যাক্টরি। মেয়েকে অ্যারেঞ্জ ম্যারেজ করাতে চাইলে ভুল করবেন। আপনার মেয়ে প্রেম করে বিয়ে করতে চায়। অনেক ছেলে আপনার গেট পর্যন্ত আসে, কিন্তু ওর মন পর্যন্ত পৌঁছাতে পারে না, শুধুমাত্র আপনার ইউনিফর্মের ভয়ে। আমার মতো একজন অচেনাকে ও সব কথা বলেছে, অথচ আপনাকে বলেনি। কেন? কটা দিন ছুটি নিন, মেয়েকে নিয়ে ঘুরতে যান, মেয়ের সাথে সময় কাটান, তখন দেখবেন আপনার মেয়ে আপনাকে সব কথা বলছে। যেখানে যাচ্ছে বলে যাচ্ছে। আপনাকে আর অকারণে খুঁজে বেড়াতে হবে না, আর বিনা কারণে লোকদেরও অ্যারেস্ট করতে হবে না। কথাগুলো মনে রাখবেন স্যার। এরপর আবার মেয়ে পালালে দয়া করে আমার লোকদের অ্যারেস্ট করবেন না। চল। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তুমি সেদিন বাবাকে কথাগুলো বলার পর বাবা ছুটি নিয়েছিল। হ্যাঁ, বাবা ছুটি নেওয়ার পর আমার সাথে ঘুরতে বেরিয়েছে, আমাকে সময়ও দিয়েছে। বাবা এটাও বলেছে নিজের লাইফ পার্টনার নিজে খুঁজে নাও। বাট দেয়ার ইজ এ প্রবলেম। কি? আই ডোন্ট নো যে আমার লাইফ পার্টনার, আই মিন হু উইল বি দ্যাট লাকি পারসন। বাট কিভাবে চুজ করবো, আসলে কাকে চুজ করব
আমাকে একটু হেল্প করো না প্লিজ। বলো না, তুমি তো সব প্রবলেমের সলিউশন। তোমার বয়স যতটা বেড়েছে বুদ্ধি ততটা বাড়েনি। তোমার পা এখনো মাটিতে নেই। তুমি ইনোসেন্ট, ইমোশনে ভেসে বেড়াচ্ছ। একটু শান্ত হও, ঠান্ডা মাথায় ভাবো, তারপর ডিসিশন নাও। কারণ ডিসিশন নিয়ে নেবার পর ভাবার কোনো অপশন থাকে না। চল। গাড়ি থামা। দাঁড়াও না। নতুন কোনো প্রবলেম? আমি আমার পার্টনার খুঁজে পেয়েছি। আমি ব্যাপারে অনেক ভেবেছি। আচ্ছা। আমি খুব শান্তভাবে ভেবেছি, একদম মাটিতে পা রেখে। দেখো দেখো আমার পা মাটিতে। বুঝলাম। তা কে সে? তুমি। পাগল হয়ে গেছো নাকি? তোমার প্রেমে। কি মাছের বাজার পেয়েছিস? এর আগে কোনোদিন এমন হয়েছে? আমরা আমাদের কাজের জন্য জানবাজি রাখি, একবার ভুল হয়েছে তাতেই গলার টোন চেঞ্জ হয়ে গেছে। জাফর, তোদের মাল তোরা পেয়ে যাবে। জাফর, হট। এসব কি জয়? তুই থাকতে এরা উঁচু গলায় কথা বলছে আর তুই মুখে টেপ মেরে বসে আছিস। ওরা কারা ছিল? পুলিশ না কাস্টমস? পুলিশ। আমার তো মনে হচ্ছে আমাদের মধ্যে থেকে কেউ পুলিশের সাথে মিশে আছে। পুলিশের সাথে মিশে না থাকলেও পুলিশের মেয়ের সাথে তো আছে। আমাদের লোকজন অ্যারেস্ট হয়েছে, এর পরিবর্তে আমরা পুলিশ কমিশনারের মেয়েকে কিডন্যাপ করতে পারতাম। কিন্তু প্রবলেম একটাই, ক্যাপ্টেন মানবে না। কারণ
হ্যালো জামাল ভাই, আমি ক্যাপ্টেনের সাথে একটু কথা বলতে চাই। ক্যাপ্টেন, রিয়া তোমার সঙ্গে কথা বলতে চায়। ফোনটা বন্ধ করে দাও জামাল ভাই, আমি কোনো কথা বলতে চাই না। হ্যাঁ, কেটে দিল। ওদের কথায় কিছু মনে করো না ক্যাপ্টেন, ভুলে যাও সব। ওরা কে কি বললো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু জয় চুপ করেছিল, সেটা আমি মানতে পারছি না জামাল ভাই। আমি আর গ্যাংয়ের সবাই ভয় পেয়েছিলাম রিয়াকে নিয়ে ক্যাপ্টেন আর জয়ের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হয় কিনা, কিন্তু আমাদের ভাবনার চেয়েও ক্যাপ্টেন আর জয়ের বন্ধুত্বের বিশ্বাস ছিল অনেক বেশি মজবুত। আবার আগের মতোই চলতে লাগলো আমাদের দিন। ঠিক সেই সময় নামকরা ডন ইব্রাহিম ওদের দুজনকে ইনভাইট করলো। মাফ করে দিন ভাই, আমি অন্যায় করে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ভুল হয়ে গেছে। মাফ করে দিন ভাই, আমাকে মাফ করে দিন। আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দিন ভাই, মাফ করে দিন। অন্যায় করার পর একজন ম্যাচিউর লোকের এভাবে কান্নাকাটি করা উচিত না। এতে সাউন্ড পলিউশন বাড়ে, শব্দ দূষণ হয়। এই যে আমি হাসছি, আমি হাসছি ভাই, আমি হাসছি। একজন ম্যাচিউর লোক অন্যায় করে হাসে না। তাহলে আমি কি করবো ভাই, আমি কি করবো বলুন? তোকে কিছুই করতে হবে না, কিচ্ছু না। তুই বড্ড বেশি কাঁদিস, আবার বড্ড বেশি হাসিস, এবং বড্ড বেশি কথাও বলিস, এতে পলিউশন আরো বাড়ে। আমি চাই না এই বিউটিফুল ইউনিভার্সে পলিউট আরো বাড়ুক। তুই বেঁচে থাকলে পলিউশন বাড়বে, তাই তোর বেঁচে থাকার অধিকার। ভাই 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 ভাই, এবার মতো মাফ করে দিন ভাই। আমার খুব ফেভারিট নাইফ। আর্মসের গুলির আওয়াজ আমার পছন্দ না, শব্দ দূষণ হয়, বাট এটাতে হয় না। পার্টি টাইম হয়ে গেছে, মুভ। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই, আসুন আসুন। ক্যাপ্টেন, উনি ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই, এ হলো জয় আর ও ক্যাপ্টেন। ও আচ্ছা আচ্ছা, জয় ক্যাপ্টেন। মুখ দেখে তো দুজনকে নিষ্পাপ শিশু মনে হচ্ছে, কিন্তু কাজ তো করো বেশ বড় বড়। নতুন পাখা গজিয়েছে তাই না? তোমরা দুজনেই অনেক উঁচু দিয়ে ফার করে উঠছ। এয়ার পলিউশন, বায়ু দূষণ বাড়ছে। যেখানে আছিস সেখানেই থাক, নইলে কুত্তার মতো মরবি, কুত্তার মতো।
ভুলে যা জয়, ভুলে যা। কি বলছিল শালা? কুত্তার মতো মারবে, আমাদের কুত্তার মতো মারবে। ওই আমরা কুত্তা, ওই শালাকে কেটেই ফেলবো। আরে ছাড় না, এত ভাবছিস কেন? যা হওয়ার হয়ে গেছে, ভুলে যা। কুত্তার মতো মারবে, আয় যা জয়, রুমে গিয়ে শুয়ে পড়। বাস্টার্ড আমাদের চেনে না, আমাদের নাকি কুত্তার মতো মারবে। জয়, কি হলো তোর? ইব্রাহিম তো একবার বলেছে, তুই তো সেটাকে 100 বার বলছিস। আমাদের কুত্তার মতো মারবে। যা গিয়ে শুয়ে পড়। তুই সারা রাত ঘুমাসনি, তাই না? কি করে ঘুমাবো বল? কি বলছিল এই বাস্টারটা? আমাদের নাকি কুত্তার মতো মারবে। আবে তুই না এখন ওই কথা নিয়ে ভাবছিস? পাগলামো করিস না। পার্টিতে বেইজ্জতি করবার জন্য ডেকেছিল না? কুত্তার মতো মারবে। তুই যদি বলিস তো ওকে কিডন্যাপ করে নিয়ে আসি। ওকে কি কমিশনারের মেয়ে পেয়েছিস নাকি আর কে? তুই জানিস না ওকে? ও হলো ইব্রাহিম, ইন্টারন্যাশনাল মার্কেটে খেলা করে। এই ক্যাপ্টেন, তুই ওকে অলরেডি কিডন্যাপ করে ফেলেছিস, তাই না? হাট সালা, ও মুরগি নাকি? ও হচ্ছে ইব্রাহিম, ইন্টারন্যাশনাল মার্কেটে খেলা করে, আন্ডারওয়ার্ল্ডের বাপ। এই ক্যাপ্টেন, বল না, তুই ওকে অলরেডি তুলে নিয়ে এসেছিস, তাই না? আমি জানি তুই মালটাকে তুলে নিয়ে এসেছিস। তোর চোখ বলছে তুই ওকে তুলে নিয়ে এসেছিস। কোথায় বাস্টারটা? ক্যাপ্টেন, আমি 100% শিওর তুই ইব্রাহিমকে তুলে নিয়ে এসেছিস। তুই এই বাস্টারটার জন্য ঘুমাতে পারবি না, আর আমি ওকে ঘুমাতে দেব? কোথায় রেখেছিস ওকে? আবে চল, মালটাকে আদর করবি। চল। ক্যাপ্টেন ভাই, এই শালাকে আমি সারা রাত ঘুমাইতে দিই নাই। আমি শালা আন্ডারওয়ার্ল্ডের ডন, আন্ডারগ্রাউন্ড পার্কিং এ আন্ডারওয়্যার পরে দাঁড়িয়ে আছে। কিরে ইব্রাহিম, আমাদের ভয় দেখাচ্ছিলি? কুত্তার মতো মারবি আমাদের? তোর কি মনে হয় পুরো দুনিয়াটাই তোর বাপের কেনা, আমরা ভাড়াটে? কি বলছিলি? আমরা অনেক উঁচুতে উঠছি, এয়ার পলিউশন বাড়াচ্ছি। ঠিক বলেছিস, আমরা হলাম বাজ পাখি, অনেক উঁচুতে উড়ি আর শূন্যের মধ্যে শিকার করি। শিকার বোঝার আগেই ধরে ফেলি। নো সাউন্ড, নো পলিউশন। জয়, তোর যা ইচ্ছে তাই কর শালাকে, শালার চেহারাটাই পলিউট করে দে। শালা পাতিকাক হয়ে উঁচুতে ওঠার চেষ্টা করিস? তোর পাখনাগুলো অনেক বড় বড় হয়ে গেছে না? যেখানে আছিস সেখানেই থাক, নইলে পালকগুলো ছিঁড়ে তোকে উট পাখি বানিয়ে দেব। কুত্তার মতো শুধু দৌড়াতে পারবি, উঠতে আর পারবি না। শালা কুত্তার মতো মারবো, কুত্তার মতো। তোকে যদি কিডন্যাপ করতে পারি তাহলে ভেবে দেখ, তোকে কিল করে আন্ডারওয়ার্ল্ড থেকে তোর নামটাও মুছে দিতে পারি। তোকে একটা চান্স দিলাম। রবিন ভাই, শালাকে ছেড়ে দাও। ইয়েস ক্যাপ্টেন।
আচ্ছা ক্যাপ্টেন, তুই মালটাকে উঠালি কিভাবে? রিয়েলি তুই গ্রেট, আর এই জন্য তুই আমাদের দলের ক্যাপ্টেন। আমি জানি, আমার বিশ্বাস তুই আমার জন্য জানটাও দিতে পারবি। হাট সালা, বেশি কথা বলিস। আরে কোথায় নিয়ে যাচ্ছিস? ওয়েট কর বন্ধু, ওয়েট কর, দেখতে পারবি। আরে বাহ, গাড়িটা তো দারুণ, নাইস কার। তোর গিফট। আমার জন্য? নে, একবার স্টিয়ারিং এ বসেই দেখ। এক্সিলেন্ট। আরে এই কোথা থেকে এলো? কি রে, কি ভাবছিস? আরে সারপ্রাইজ শুধু তুই দিতে পারিস? এক সপ্তাহ ধরে দেখছি তুই রিয়াকে মিস করছিস, অথচ ওকে ফোন করছিস না। আর ফোন ধরছিস না কেন? কেন অ্যাভয়েড করছিস ওকে? বল। আর ধাত, তোকে এসব কি বললো? এই পৃথিবীতে গাছ যেমন মাটিকে চেনে, তৃষ্ণার্ত যেমন পানিকে চেনে, এই জয় তেমনি ক্যাপ্টেনকে চেনে। বুকটা চিরে তোর ছবিটা দেখাবো, বল। সেন্টি মারিস না জয়, পিটাবো কিন্তু। পেটাবি? পেটাবি? পেটা পেটা পেটা, আরে যত পারিস পেটা, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। বল, রাখবি? কি কথা? এক সপ্তাহ ফোন বন্ধ রাখবি। তুই আমার মুখ দেখবি না, আর আমাকেও তোর মুখ দেখাবি না। এক সপ্তাহ রিয়াকে নিয়ে ঘুরে বেড়াবি, আর ছুটিয়ে প্রেম করবি। নে, যা যা। জয় শোন, যা বলার ঘুরে এসে আমাকে বলিস, ওকে? আয় চল। আসলে মানে আমি ভাবতেই পারিনি। আরে জয় তো আমায় মারছে। আরে মার খা, মার খা, সারা জীবন তো তুই সবাইকে মেরেছিস, এবার তুই মার খা। নাইস কার। টপিক চেঞ্জ করবা না তুমি, একদম টপিক চেঞ্জ করবা না। তুমি কি মানুষ? আমি সবকিছু ছেড়ে তোমাকে ভালোবেসেছি, পাগলের মতো দিনের পর দিন আমি তোমার পিছনে দৌড়াচ্ছি, আর তুমি আমাকে অ্যাভয়েড করো। আমার ফোন ধরো না, আমার ফোন কেটে দাও। আরে বাবা, ফোন ধরেনি তো কি হয়েছে? মনটা এমন ভাবে জাপটে ধরেছি, কোনোদিন দূরে যেতে পারবে না। দেখো, আমার চোখের দিকে তাকিয়ে দেখো, দেখো না। একদম বাজে কথা বলবে না তুমি, তোমার এসব অভিনয় আমার জানা আছে। আমার ফোন ধরো, আমাকে অ্যাভয়েড করো। ফোন এসেছে, এক মিনিট, ফোন এসেছে। রাখো তোমার ফোন। ফোন এসেছে, তোমার বাবার অফিস থেকে ফোন এসেছে। ফোন ধরো, ফোন ধরো, স্পিকারে দাও, বলো আমি তোমার সাথে আছি, বলো না। হ্যালো, আমি কমিশনার অফিস থেকে বলছি। ওনার মেয়ে আবার কিডন্যাপ হয়েছে। আপনি কিডন্যাপ করেছেন তা বলছি না, তবে জাস্ট ইনফর্ম করার জন্য বলছি। অন্য কেউ কিডন্যাপ করেনি, আমিই করেছি। ও আমার সঙ্গেই রয়েছে, আমরা দুজন দুজনকে ভালোবাসি। বুঝে গেছেন তো? দিস ইজ জাস্ট ফর ইউর ইনফরমেশন।
মেরো না রিয়া। জয় কোথায়? জয় কোথায়? জয় ঠিক আছে তো? আরে জয় ঠিক আছে তো? জয়কে ফোন দে, জয়কে ফোন দে। কে মেরেছে? ওকে একা ছাড়া আমার উচিত হয়নি। আমার ভুল হয়ে গেছে জামাল ভাই। শান্ত হ ক্যাপ্টেন, শান্ত হ। কে মেরেছে ওকে? কে করেছে এই কাজ? কে মেরেছে জয়কে? কে করেছে? ইব্রাহিম! ইব্রাহিম করেছে। ইব্রাহিম ছাড়া এই কাজ করার সাহস কারো নেই। ক্যাপ্টেন, তোরা চুপ করে আছিস কেন? শালা চুপ করে আছিস কেন বল? ক্যাপ্টেন, ওকে কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি খুঁজে নিচ্ছি। ক্যাপ্টেন, 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 হাট হাট শালা! আরে ক্যাপ্টেন শোনো শোনো শোনো, আরে দাঁড়াও। হাট 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 গাড়িতে হাট। শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। ক্যাপ্টেন একটু শান্ত হ। ওকে যখন মারছিল তখন তোরা কি করছিলি? মেরেই ফেলবো, আমি ওকে মেরেই ফেলবো। ক্যাপ্টেন, ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। এরকম করে কোনো লাভ হবে না। প্লিজ, কোথায় পাবো ওকে? আমি ওকে মেরেই ফেলবো, আমি ওকে মেরেই ফেলবো। আরে পাগল হয়ে গেছো তুমি? ফেলবো। হ্যাঁ, আমি সেই সময় কেন জয়ের পাশে ছিলাম না? আমি কেন ছিলাম না? ওখানে থাকলে তুইও মরতি ক্যাপ্টেন। সেদিন ওখানে থাকলে তোকেও মারতাম ক্যাপ্টেন। দুঃখ পাস না, তোর প্রিয় বন্ধু জয়ের কাছে তোকে পাঠিয়ে দিচ্ছি। ভাই
ইব্রাহিম ভাই, তোমার রাস্তা ক্লিয়ার। আই কিল ক্যাপ্টেন খান জাস্ট নাও। ওরা খুব ভয়ঙ্কর লোক, তুমি সামনে যেও না, ওদিকে লুকিয়ে পড়ো। ভাই, কে গাড়ি দিতে নিষেধ করেছে? ওই ছেলেটা। ওই নিংকিতুরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই টনিকে গাড়ি দিতে মানা করেছিস? এই টনি, ওকে মারছিস কেন? আরে ওই জামাল ভাই, আমাদের গাড়ি দিতে নিষেধ করেছে কেন? তোরা গাড়ি নিয়ে খারাপ কাজ করিস, তাই নিষেধ করি। আরে বাপরে বাপ, 100 ইঁদুর সন্ন্যাসী হয়ে গেছো তাই না? শোনো, আমরা যদি ঠিক মতো গাড়ি না পাই, তোমার ক্যাব সার্ভিসে আগুন লাগিয়ে দেব, কথাটা মনে রেখো। ভাই, ওই যে মালটা যে ওই দিন বারে তোমাকে খুঁজতে এসেছিল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাক কর ব্যাক কর ব্যাক কর। ওই যে ওখানে। যা ওকে ধরে আন। আরে ওকে আনবে কেন? ওর কি দরকার? ও এখানে থাকে না, চিটাগং থেকে এসেছে। তাছাড়া ছেলেটা প্রতিবন্ধী। এই জামাল ভাই, তুমি থামবে? যা ওকে আন। না না না, আরে আরে ও একটা শুনতে পাচ্ছ নাকি? চল ধরে আন। না না না, ওকে নিয়ে টানা হাসটা করছো কেন? আরে না না, আরে ও নির্দোষ একটা ছেলে, ওকে নিয়ে যাও। আহা, চিটাগাং থেকে এসেছিস, নাম কি? এই ব্যাগের ভিতর কি আছে? কিছু না। দেখে দেখ, শন ক্যাপ্টেনের ভাই, বাইকে খুঁজতে এসেছিস। ওই জামাল মিয়া, তুমি বলো নি ওর ভাইকে আমি মেরে ফেলেছি? আমি তোর ভাইকে মেরে ফেলেছি, শুনেছিস? আরে আমি তোর ভাইকে মেরে ফেলেছি, তোকেও মার। এটা দিয়ে তোর ভাইকে শেষ করেছি। ওরে বাপ রে বাপ, কি গরম দেখাচ্ছে। ওকে শেষ করে দে। ল্যাংড়া পানি আর ভাইকে খুঁজতে হবে না। কি করছো? না না, ওকে ছেড়ে দাও। তুমি জামাল ভাই, জামালটা মেরে ফেল। না না, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দিতে বল। এই ছেড়ে দে, ছেড়ে দে ওকে। না 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 না, ওকে বেরো না, না না, ওকে বেরো না, ওকে বেরো না, না না, ওকে বেরো না।
গেটে তালা লাগিয়ে দে, একটা লোক যেন পালাতে না পারে। তুই জানিস না ক্যাপ্টেন বাঘ, ক্যাপ্টেন কখন মরবে সেটা ক্যাপ্টেন নিজেই ডিসাইড করবে, আর তুই এখন মরবি সেটাও ক্যাপ্টেন ডিসাইড করে ফেলেছে। শালা গাদ্দার! আচ্ছা, তুমি ক্যাপ্টেন হয়ে আসিফ সেজে ঘুরে বেড়াচ্ছ কেন? যতক্ষণ পর্যন্ত আমি জয়ের আসল কিলারকে খুঁজে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি ক্যাপ্টেন নই জামাল ভাই। আসিফ,
24/7 ফ্রি অডিও ও ভিডিও কলে জরুরি ডাক্তারের পরামর্শ পেতে ডাউনলোড করুন মেডিকো অ্যাপ। মেডিকো, দেশের প্রথম 360 ডিগ্রি ফ্যাসিলিটির হেলথ কেয়ার। ক্যাপ্টেন, একটু রেস্ট নিয়ে নাও। আমি এখানে রেস্ট নিতে আসিনি জামাল ভাই। যখনই চোখ বন্ধ করি জয়ের রক্তাক্ত মুখটা ভেসে ওঠে, নিজেকে কন্ট্রোল করতে পারি না। তুমি হয়তো ভাবছ আমি আসিফ সাজা জয় আর ক্যাপ্টেনের গল্প সবার কাছ থেকে কেন শুনছি, কারণ ওই গল্প বলার মধ্যে লুকিয়ে আছে বেঈমানদের লিস্ট। সেটা আমি স্ক্যান করে নেব। বলো জামাল ভাই, সেদিন কি হয়েছিল? একটা জরুরি মিটিং ছিল সেদিন। লাস্ট মুহূর্তে আমাকে বলা হলো মিটিং এর প্ল্যান বদলেছে। আমার যাবার দরকার নেই, আমি আর যাইনি। তারপর তো তোমাকেও, জয়ের জানাজাতে সবাই এসেছিল, শুধু একজন আসেনি, সে হচ্ছে রঘু। ও হয়তো বলতে পারবে সেদিন কি হয়েছিল। রঘু আমার সাথে সবচেয়ে বেশি সময় কাটাতো। আমি জানি ওর কিসের নেশা। ক্যাপ্টেন ভাই, আজকাল তো মোস্তাফিজের চেয়ে তুই জোরে দৌড়াচ্ছিস। এত দৌড়ে লাভ কি? টিমের ক্যাপ্টেন আমি ডিসাইড করব কে টিমে থাকবে কে থাকবে না। ভেবেছিস ক্যাপ্টেন মরে গেছে,
আর তোরা নিজেরা এক একজন টিমের ক্যাপ্টেন হবি না। আমি ক্যাপ্টেন ছিলাম, আছি, থাকবো। বল সেদিন কি হয়েছিল? পালিয়ে বেড়ালেই সে বেইমান হবে এমন কোনো কথা নেই ক্যাপ্টেন ভাই। সত্যি আমি কিছু করিনি, আমি আমার জান বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছি, মায়ের কসম ক্যাপ্টেন ভাই। সেদিন মিটিংয়ে যাওয়ার আগে টনি আমায় বললো তোর মিটিংয়ে যাওয়ার দরকার নেই, তোর ভাগের টাকা তুই পেয়ে যাবি। আমার সন্দেহ হয়েছিল, আমি তোমায় ফোন দিয়েছিলাম ক্যাপ্টেন ভাই, তোমার ফোন বন্ধ ছিল। আমি জয় ভাইকে ফোন দিলাম, ফোনটা টনি ধরলো। আমার মা অসুস্থ, কি সব আবুল তাবুল বললো, এসব বলে ফোনটা রেখে দিল। জয় ভাইয়ের সাথে কি হয়েছে সত্যি আমি জানি না ক্যাপ্টেন ভাই, সত্যি আমি জানি না। আব্বাস আর মামুন কোথায়? আমি জানি না ক্যাপ্টেন ভাই, আমি জানি না। তুই জানিস না, কিন্তু আমি জানি কোথায় পাওয়া যাবে। কাউকেই ফোন করে পাচ্ছি না, না টনিকে না কমলকে। ওরা কি সব ম্যাজিকের মতো উধাও হয়ে গেল নাকি? স্যার, এই ফাইলটা। যাও। স্যার, কয়েকদিন আগে আসিফ নামে একজন এসেছিল, সে ক্যাপ্টেনের খোঁজ করছিল, বলছিল ক্যাপ্টেনের ভাই। হোয়াট? এই সিসিটিভি অন কর। 24/7 ফ্রি অডিও ও ভিডিও কলে জরুরি ডাক্তারের পরামর্শ পেতে ডাউনলোড করুন মেডিকো অ্যাপ। মেডিকো, দেশের প্রথম 360 ডিগ্রি ফ্যাসিলিটির হেলথ কেয়ার। পজ জুম কর। ক্যাপ্টেনের ভাই এলাকায় ঘুরে বেড়াচ্ছে, আর তোরা কেউ আমাকে খবরটা দিসনি। স্কাউন্ড্রেল সব। শহরের যেই জায়গায় এই মালটা আছে খুঁজে বের করে 1 ঘন্টার মধ্যে আমার কাছে নিয়ে আয়। দেখ, তোর ফোন আসছে। হ্যালো, একটা লোকের ছবি পাঠিয়েছি, ওকে যেখান থেকে পারিস ধরে নিয়ে আয়। ওকে। রেকর্ডেড ভিডিও বন্ধ কর, লাইভ দে। লাইভই তো চলছে ভাই। লাইভ চলছে? এই শোনো, ওই ছেলেটা আবার আসছে, ওকে সোজা আমার চেম্বারে পাঠিয়ে দাও। ওকে স্যার। শুনলাম আমার খোঁজে নাকি তুমি এর আগে ওই অফিসে এসেছিলে? আমি আমার ভাইয়ের খোঁজে এসেছিলাম। ও, তুমি বোধহয় ক্যাপ্টেনের ভাই, তাই না? হ্যাঁ। আরে সবাই দেখ, ক্যাপ্টেনের ভাই ভাইস ক্যাপ্টেন। দেখতে অনেকটা ক্যাপ্টেনের মতো হলেও হেয়ার স্টাইলটা একটু আলাদা। ইয়া বাবা, বুকের বুতামটা একটু খুলে দাও। হ্যাঁ, কলারটা একটু উঠিয়ে দাও। বাহ বাহ বাহ, এই তো ক্যাপ্টেনের মতো দেখতে লাগছে। চশমাটা একদম স্যুট করছে না। দেখি দেখি দেখি, ব্যাগটা মানাচ্ছে না। স্কুল বয় মনে হচ্ছে। বাহ, ভাইস ক্যাপ্টেন কেমন টুক করে ক্যাপ্টেন হয়ে গেল। ও, আরেকটা কথা, তোমার ভাই
দাঁতের মধ্যে টুথপিক নিয়ে খেলা করতো, আর তুমি কেস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছ। কুল কুল। হ্যাঁ ইব্রাহিম ভাই, আরে ভাই এই নতুন লাইফ তো আপনারই দেয়া। আরে না তেমন কিছু না, ওই একটা ছেলে এসেছে, বলছো নাকি ক্যাপ্টেন খানের ভাই। আরে ছাড়েন সব কথা। হ্যাঁ আপনার বার্থডে জানি কোথায়? হোটেল রেডিসনে, রাইট? আচ্ছা ভাই ঠিক আছে, আমি একদম সময় মতো পৌঁছে যাবো, আপনি কোনো চিন্তা করবেন না। বাই। তুই শুধু শুধু তোর ভাইকে এখানে খুঁজে বেড়াচ্ছিস, শুধু শুধু টাইম নষ্ট করছিস। যা, তোর ভাই এখানে নেই, তোর ভাই মরে গেছে। ক্যাপ্টেন মরেনি। কি বলছিস? ক্যাপ্টেন বেঁচে আছে। কোথায় আছে? এখানেই আছে। কোথায়? এই শহরে? ও এখানেই আছে। মানে এই এলাকাতে আছে? এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে ধরে নিয়ে যা। কোথায় লুকিয়ে আছে বল। ক্যাপ্টেন চালা চালা গুলি। ক্যাপ্টেনকে কুত্তার মতো মারা যায় না। ক্যাপ্টেন কখন মরবে সেটা ক্যাপ্টেন ডিসাইড করবে, আর তুই এখন মরবি সেটাও ক্যাপ্টেন ডিসাইড করে ফেলেছে। ক্যাপ্টেন ক্যাপ্টেন আমাদের মেরোনা ক্যাপ্টেন। কি ভাবছিস? মরা মানুষ জ্যান্ত হয়ে গেল কিভাবে? রয়্যাল বেঙ্গল টাইগার কুত্তার মতো মরে না। তোদের মতো কুত্তাদের হাতে এত পাওয়ার নেই যে ক্যাপ্টেনকে মারে। বল বল কি হয়েছিল সেদিন? কোথায় নিয়ে গিয়েছিলি জয়কে? ক্যাপ্টেন বিশ্বাস করো সেদিনের মিটিংয়ে আমি যাইনি, বিশ্বাস করো আমি যাইনি ক্যাপ্টেন। আমাদের ড্রাইভার রঘু ছিল, ও সব জানে। আমি জানি সেদিন অনেক কিছু হয়েছিল, শুধু এটা বল কি হয়েছিল। বলছি 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 সেদিন আমাদের সাথে আর্কের মিটিং ছিল, আমি টনি মামুন আর জয় সেখানে গিয়েছিলাম। রঘু কোথায়?
ওর মায়ের শরীর খারাপ, তাই ও বাসায় আছে। তাহলে ওকে একটা ফোন দে, কিছু টাকা পাঠিয়ে দে, ওর কাজে লাগবে। আচ্ছা। এই তো রঘু ফোন করেছে, আমি কথা বলছি। হ্যাঁ রঘু, তোর মার শরীর কেমন আছে? আর শোন, মাকে হসপিটালে নিয়ে যা, আমি টাকার ব্যবস্থা করছি। ওকে। জয়, এই রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম, চলো অন্য রাস্তা দিয়ে যাই। আর একটু দেখি। আব্বাস ঠিকই বলেছে, আমরা অন্য কোনো অফিস মিটিং করি। আর কে কে ওখানে আসতে বলি। ওকে আব্বাস, আর কে ইনফর্ম কর। ওকে। জয়, তুমি গাড়িতে বসো, আমি উপরে রুম চেক করে তোমাকে কল দিলে তুমি আসবে। হ্যালো। হ্যাঁ জয়, এভরিথিং অল রাইট, তুমি চলে আসো। ওকে, আসছি। আর কে এখনো এলো না কেন? দেখছি। কার ফোন? আর কে ফোন? ধর। কেন বারবার ফোন দিচ্ছে? ওকে চলে আসতে বল। আর কে? আমরা পৌঁছে গেছি, তুমি এক্ষুনি চলে এসো। টনি, ব্যাপারটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। ক্যাপ্টেন আসলে মিটিংটা করব, চল। এসে গেছে। 24/7 ফ্রি অডিও ও ভিডিও কলে জরুরি ডাক্তারের পরামর্শ পেতে ডাউনলোড করুন মেডিকো অ্যাপ। মেডিকো, দেশের প্রথম 360 ডিগ্রি ফ্যাসিলিটির হেলথ কেয়ার। তোর শত্রুতা আমার সাথে, যা বদলা নিবি আমার সাথে নে। আমার লোকগুলোকে যেতে দে। তুই তো নকলি, আসল মালটা কোথায়? বাজ পাখি তোর বন্ধু, সবাই যেন কি নামে ওকে ডাকে, ক্যাপ্টেন খান। ডাক 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 না, ও না এলে তুই এবং তোর লোকদেরকে মেরে ফেলবো। এয়ার, এনভায়রনমেন্ট, ওয়েদার, স্পেস সব পলিউট করে দেব। ডাক, ফোন কর।
ঠিক আছে তো? তুই ঠিক আছিস? তুই কি ভেবেছিস তুই আমাদের সবাইকে মেরে ফেলবি? আমি খুব ভয় পেয়েছি, আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি খুব ভয় পেয়েছি, আমি খুব ভয় পেয়েছি, আমাকে মেরো না। আমাকে মেরো না ভাই। Son of a bitch! আমাকে মারার স্বপ্ন দেখিস, আমাকে কুত্তার মতো মারবি এই ইব্রাহিমকে। আমি তোকে গুলি করে মেরে সাউন্ড পলিউশন শব্দ দূষণ করতে চাই না। আমি তোর শরীরের উপর দিয়ে রক্তের স্রোত বয়ে দেব। ইব্রাহিম ভাই, ক্যাপ্টেনের ফোন। রিসিভ কর। হ্যালো ক্যাপ্টেন। জয় কোথায়? জয়কে ফোন দে। এই তোরা দেখ মৃত্যু মানুষকে কিভাবে গন্তব্যে ডেকে নিয়ে আসে। ওয়েলকাম ক্যাপ্টেন, ওয়েলকাম। জয় একটা মিটিং এ আছে। জয়কে ফোন দে। তুই নাকি মিটিং এ আছিস? আচ্ছা ক্যাপ্টেন, তুমি এখন কোথায় আছো? বেঈমানদের বেঈমানি দেখেছিস? অপেক্ষা কর, একজন ইমানদার বন্ধুর বন্ধুত্ব দেখতে পারবি। ক্যাপ্টেন আসবে, ক্যাপ্টেন আসবে। তোদের একজন করে মারবে, আর তুই son of a bitch, সব শেষে তোকে কুত্তার মতো মারবে। আসতে দে। আমিও তো সেটা চাই। ও আসুক, ক্যাপ্টেন আসুক। ইয়েস, ক্যাপ্টেন আসুক। ক্যাপ্টেন, আমাকে মেরো না ক্যাপ্টেন, আমার ভুলে গেছে ক্যাপ্টেন। এই যে মিস্টার ক্যাপ্টেন জয় খান, শুনুন, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ক্যাপ্টেন জয় খান মানে কি? জি, মিস্টার ক্যাপ্টেন জয় খান, আপনি
আপনার মাঝে ক্যাপ্টেন আর ক্যাপ্টেনের মাঝে আপনি। আর আমি শালার ক্যাপ্টেন খানের গার্লফ্রেন্ড, আমাকে একটা মিনিটও সময় দেয় না। যখনই শুনি আপনার সাথে দেখা করছে, যখনই শুনি আপনার সাথে কথা বলছে, আই এম রিয়েলি ফেড আপ। উফ! আর যদি কখনো ভাগ্য গুণে দু একবার দেখাও হয়, তাও আলোচনার বিষয় আপনি। আমার ফ্রেন্ড এই করেছে, আমার ফ্রেন্ড ওই করেছে, আমার ফ্রেন্ড এরকম, আমার ফ্রেন্ড ওরকম। আরে ভাই, আপনি তো আমাদের লাভ স্টোরিতে কবমে হাড্ডি হয়ে বসে আছেন। সিরিয়াস প্রবলেম। আচ্ছা দাঁড়াও, আমি সলভ করে দিচ্ছি। এই ক্যাপ্টেন, এদিকে আরে আয় না। কি হয়েছে? ক্যাপ্টেন, এই তোর সাথে জরুরি কথা আছে, বস। এই রাস্তায়? হ্যাঁ, রাস্তায় বসতে হবে, বস। বস। বল। আচ্ছা ক্যাপ্টেন, তুই রিয়াকে সত্যি ভালোবাসিস তো? শিওর। তাহলে ওকে সময় না দিয়ে তুই এই জয়ের সাথে সময় দিস কেন? আর আর ওর সাথে দেখা হলে তুই জয়ের গল্প বলিস কেন? ও, কমপ্লেন করা হয়েছে। একটা জিনিস দেখো রিয়া, এদিকে তাকাও। তাকাও না। আরে দেখো। আরে ছাড় না, কি করছিস? আমার উপর 5 বার অ্যাটাক হয়েছে, আর 5 বারই ও আমার জন্য গুলি খেয়েছে। শালা নিজের মৃত্যুর পরোয়াই করে না। রিয়া, জয় শুধু আমার বন্ধু না, আমার ভাইয়ের চেয়েও বেশি। আচ্ছা, শুধু আমি তোর জান বাঁচিয়েছি। আজ কোনো বিপদ আমার আশপাশে ঘেঁষতে পারে না। তার কারণ কি? কারণ তুই আমার পাশে আছিস। হাট সালা। হ্যাঁ, আমি তো থেমেই যাব, শুধু তুই বলে যা। আরে তুই বেশি কথা বলিস। হ্যালো, এক্সকিউজ মি, এখানে কি সিনেমা চলছে? আমি অডিয়েন্স, আমাকে কি দর্শক মনে হচ্ছে? আমি আসলাম আমার লাভ স্টোরি প্রবলেম সলভ করতে, বাট এখন তো মনে হচ্ছে আপনাদের লাভ স্টোরিতে আমি কাবাবে হাড্ডি। লাগবে না আমার কোনো প্রবলেম সলভ করা, আমি বুঝে গেছি সব। লাগবে না আমার কাউকে। রিয়া থামা ওকে। রিয়া, আসলে কোনোদিনই এমন হয় না। আজ মনের কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে গেল। রাগ করো না। একটা সত্যি কথা বলবো? বলো। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, সত্যি। তোমাদের মতো এমন বন্ধুত্ব পৃথিবীতে বিরল, দেখাই যায় না এখন। কি ক্যাপ্টেন, কি ভাবছিস? গুলি তো চললো, টার্গেটও পাক্কা ছিল, অথচ কিছু হলো না কেন? এটা লাইভ টেলিকাস্ট ক্যাপ্টেন সোনা, এটা লাইভ টেলিকাস্ট। তুই শুধু এক জায়গায় দাঁড়িয়ে, আর আমি 10টা আলাদা জায়গায় দাঁড়িয়ে আছি। কারণ এই পার্টিতে হলোগ্রাফিক 3D প্রজেকশনে আছে। এই আছে, এই নাই, এই আছি, এই নাই, এই আছি, এই নাই। আমার কাছে পৌঁছানোর জন্য তুই আমার 3টা নিষ্পাপ গরুকে কোরবানি দিয়েছিস, আমি জানি। কিন্তু তুই হয়তো বা জানিস না আমি গরু না, আমি গরু না, আমি গুরু। আমি তোর গুরু ক্যাপ্টেন ইব্রাহিম, ইব্রা। আমি কোরবানি হই না, কোরবানি দেই। ঢাকা শহরে যেখানে ক্যাপ্টেন আছে ওকে খুঁজে বের কর। আমি ওকে কোরবানি দেব, নিজ হাতে কোরবানি দেব, আমার নামে। এদিকে দেখ। এই ক্যাপ্টেন খান আসছে। এই চল। ওকে।
রেজিস্ট্রি খাতা দেখি। আমি জানি না, আমি জানি না। মেয়েটাকে ধরে নিয়ে আয়। জামাল, জামাল সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওই কয়েকজন গুন্ডা ঘরে ঢুকে ক্যাপ্টেনকে ঘরে না পেয়ে ওই মেয়েটাকে তুলে নিয়ে গেছে। সর্বনাশ! তোরা মেয়েটাকে বাঁচা। মুস্কানের কিচ্ছু হবে না জামাল ভাই। যারা ওকে ধরে নিয়ে গেছে আমি ওদের জ্যান্ত পুঁতে ফেলব। ও মুস্কান নয় ক্যাপ্টেন। মানে? ও তোমার রিয়া। কি? জয় আর তোমাকে মেরে ফেলার পর রিয়া আমার কাছে এসে বলল, না জামাল ভাই, ক্যাপ্টেন মরতে পারে না। ক্যাপ্টেন মরতে পারে এটা আমি বিশ্বাস করি না। ক্যাপ্টেন ফিরে আসবে। ক্যাপ্টেন ওর বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেবে জামাল ভাই। জামাল ভাই, ক্যাপ্টেন না ফিরে আসা পর্যন্ত আমাকে আপনার বাড়িতে একটু আশ্রয় দিন। আমি রিয়াকে না করতে পারিনি ক্যাপ্টেন। নে ফোন কর, ফোন কর, নে ফোন কর। আচ্ছা ক্যাপ্টেন, এই তোরা দেখ, ক্যাপ্টেনের জানুকে তুলে এনেছি। নে ফোন লাগা, ফোন লাগা তোর ক্যাপ্টেনকে, না হলে ট্যাটু আমি সালা জ্বালিয়ে দেব। খুব হাসি পাচ্ছে না? তুই জানিস না তুই কাকে ধরে এনেছিস? একটু ওয়েট কর, তোকে ওপারে পাঠানোর টিকিট নিয়ে ক্যাপ্টেন ঠিকই চলে আসবে। গিয়ে দেখ, ক্যাপ্টেন এসে গেছে। Your time start now.
जाओ। বল ইব্রাহিম ভাই, আমরা ক্যাপ্টেনকে কট করে ফেলেছি। ওকে সসম্মানে এখানে নিয়ে আয়। মুভ।
ইচ্ছে করলে আমার লোকজন ওখানে তোকে কুত্তার মতো মেরে ফেলতে পারতো, কিন্তু মারেনি। তোকে জ্যান্ত আমার কাছে নিয়ে এসছে। কেন জানিস? কারণ আমি ওদের কথা দিয়েছি আমার নিজ হাতে তোকে কোরবানি দেব। তোর বন্ধুকে আমি নিজ হাতে রক্তের নদীতে সাঁতার কাটিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল তোকেও তোর বন্ধুর পাশে সাঁতার কাটাবো, সেদিন হয়নি, কিন্তু আজ হবে, অবশ্যই হবে। এই নাইফটা আমার খুব প্রিয়। কেন জানিস? এটা চালালে কোনো সাউন্ড পলিউশন হয় না, শুধুমাত্র চমৎকার একটা শব্দ হয়। এটা দিয়েই আমি তোর বন্ধু জয়কে সাত করে কেটেছিলাম। তোকেও কাটবো, তবে সাত করে না, সাই সাই করে। কেরা মরার কথা শুনে হাসি পাচ্ছে? হাস হাস, শেষ হাসিটা হেসে নে। মরার কথা শুনে হাসি পেল কারণ প্রোগ্রামটা একটু চেঞ্জ হয়েছে। আমি মরব না, মরবি তুই। তুই অনেক কথা বলিস, অনেক কিছুই মনে রেখেছিস, শুধু ছোট্ট একটি কথা ভুলে গেছিস। যে কোনো খেলায় আমি তোর বাপ, বিকজ আই এম ক্যাপ্টেন। ক্যাপ্টেন যা বলে টিম তাই করে। সকাল থেকে রাত, রাত থেকে সকাল পর্যন্ত অল টাইম রিস্ক। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে পুলিশ, এন্ট্রি পার্টি গুলি করে দিতে পারে। কাল পর্যন্ত যে একসাথে কাজ করত, আজ সে গুলি খেয়ে রাস্তায় পড়ে আছে। পরশু থেকে তার বউ বাচ্চা রাস্তায় ভিখারির মতো ঘুরে বেড়ালে কেউ তাদের চিনবে না। এই কি বলতে চাস তুই? বসের জন্য এত কিছু করার পরেও মাত্র 20,000 টাকায় সারা মাস চলতে হয় তোদের। মানে? ওই ইব্রাহিম তোদের চুষে খায়, আর তোরা বোকার মতো ইব্রাহিমের নামে হাততালি দিয়ে বেড়াস। বাচ্চাকে একটা ভালো স্কুলেও পড়াতে পারিস না, বউকে একটা ভালো কাপড় কিনে দিতে পারিস না, একটু ভালো মন্দ খেতে দিতেও পারিস না। আমার টিমে যারা কাজ করত মাস গেলে 1 লাখ টাকা করে পেত। প্রত্যেকটা আলাদা ইভেন্টে এক্সট্রা বোনাস। এই পৃথিবীটা বড়ই নির্দয়, কেউ কারো নয়। মালের জন্য আমরা সবাই লাইফ রিস্ক নেই। গুলি খাবো অথচ মালটা একটু বেশি কামাবো না। স্যার, ভেরি স্যার। আমার টিমে কাজ কর, পার মান্থ 1.5 লাখ টাকা করে পাবি। ওই তোরা ওর কথা নাচিস না, ও আমাদেরকে লোভ দেখাচ্ছে। ভেরি গুড, তুই আমার টিমের স্ট্রাইকার। হীরা হীরাকে কাটে, লোহা লোহাকে কাটে, আর বেঈমান কাটে বেঈমানকে। তোর কাছ থেকেই আমি এসব শিখেছি। তুই আমার বন্ধুকে রক্তের সাগরে সাঁতার কাটিয়েছিলি, আজ তোকে আমি রক্তের সাগরে ভাসাবো। তোর ফেভারিট নাইফ দিয়ে। নো সাউন্ড, নো পলিউশন। ক্যাপ্টেনকে কেউ মারতে পারে না, ক্যাপ্টেন নিজেই নিজের মৃত্যু ডিসাইড করবে। আজ তোর মৃত্যুর ডিসিশন ফাইনাল করে ফেলছে। একজন ইমানদার বন্ধুর
বন্ধুত্ব দেখতে পারবি। ক্যাপ্টেন আসবে, হ্যাঁ ক্যাপ্টেন আসবে। তোদের একজন একজন করে মারবে। ক্যাপ্টেন, আপনি যান, ইব্রাহিমের লাশের ব্যবস্থা আমরা করছি। যে তার মালিকের সাথে বেইমানি করে সে আমার বিশ্বাসী হবে কি করে? أنا سار أنا سار والخط حسيني أنا سار والخط حسيني سادوا بمثل القاسم وأجاهد مثل القاسم والخط حسيني والخط حسيني والخط حسيني والخط حسيني سأنادي ما بين الناس تجهادي تجهادي ولهي بحماسي سأنادي ما بين الناس تجهادي تجهادي ولهي بحماسي أن أذبح كيد الغاشم وأجاهد مثل القاسم والخط حسيني والخط حسيني والخط حسيني والخط حسيني أحوار أحوار والعالم يشهد ثوار ثوار من جند محمد أحوار أحوار والعالم يشهد ثوار ثوار من جند محمد للظالمين التبسالم وأجاهد مثل القاسم والخط حسيني والخط حسيني والخط حسيني والخط حسيني أحوار أحوار والعالم يشهد ثوار ثوار من جند محمد أحوار أحوار والعالم يشهد ثوار ثوار من جند محمد للظالمين التسالم وأجاهد مثل القاسم والخط حسيني والخط حسيني والخط حسيني والخط حسيني أنا سار والخط حسيني أنا سار والخط حسيني سادوا بمثل القاسم وأجاهد مثل القاسم والخط حسيني والخط حسيني والخط حسيني والخط حسيني لا نخبى لحدو جائم لا نخبى لحدو جائم لن نركى إلا للخادم لا نخبى لحدو جائم لن نركى إلا للخادم فحنا بالنخل مخاوم وأجاهد مثل القاسم والخط حسيني والخط حسيني والخط حسيني والخط حسيني أنا سار والخط حسيني أنا سار والخط حسيني سادوا بمثل القاسم وأجاهد مثل القاسم والخط حسيني والخط حسيني والخط حسيني والخط حسيني بدماء أحيا دنياهم
وإباء خلد ذكراه بدماء أحيا دنياه وإباء خلد ذكراه فحبى الأزياد عسائم وأجاهد مثل القاسم والخبط حسيني والخبط حسيني والخبط حسيني والخبط حسيني أنا سار والخبط حسيني أنا سار والخبط حسيني سعدوا بمتن القاسم وأجاهد مثل القاسم والخبط حسيني والخبط حسيني والخبط حسيني والخبط حسيني سأنادي ما بين الناس تجهادي ولهي بحماسي سأنادي ما بين الناس تجهادي ولهي بحماسي أن أذبح كيد الغاشم وأجاهد مثل القاسم والخبط حسيني والخبط حسيني والخبط حسيني والخبط حسيني والخبط حسيني والخبط حسيني أحوار والعالم يشهد صور من جند محمد أحوار والعالم يشهد للظالمين التبسالم وأجاهد مثل القاسم والخبط حسيني والخبط حسيني والخبط حسيني والخبط حسيني والخبط حسيني والخبط حسيني